ওয়েল ফ্যাক্টরিতে যা কাজ হইব সেই কাজ, ঠিক আছে। কাঁচামালটা আসবে, কাঁচামালটাকে পরিষ্কার করতে হতে পারে, কাঁচামালটারে রিপেয়ারিং করে ক্যালোরিয়াতে দিতে হবে, তেল হবে, তেল বোতলে নিতে হবে, এটা তো অটোমেটিকলি হবে মেশিনের মাধ্যমে, এগুলো ইয়া করতে হবে নাকি। কোম্পানির নাম ওকে। আর স্যালারি কত? 1500 রিঙ্গিত। ওকে, আপনাদের কোম্পানির নাম হচ্ছে ক্লাসিক প্লাম অয়েল, আর স্যালারি হচ্ছে বেসিক স্যালারি 1500। এটা ওভারটাইমের ব্যাপারে কোনো ইয়া নাই, ওভারটাইম কোম্পানির রুলস হিসেবে যতটুকু হবে। কোনো কোম্পানিতে দিনে 3 ঘন্টাও হয়, কোনো কোম্পানিতে আবার 2 ঘন্টাও হয়, কোনো কোম্পানিতে আবার মাঝে মাঝে হয় না, ঠিক আছে। তবে বেসিকলি 2 ঘন্টা করে ওভারটাইম থাকে। আচ্ছা, আপনারা যাচ্ছেন, আপনাদের ফ্লাইট হচ্ছে আজকে রাত্রে, ওকে। আজকে রাত্রে 2:35 ফ্লাইট, তো এয়ারপোর্টে থাকতে হবে, 10টার মধ্যে এয়ারপোর্টে থাকবেন। আপনাদের এয়ারলাইন্সের নাম হচ্ছে থাই এয়ারলাইন্স। এখান থেকে থাইল্যান্ড যাবে, থাইল্যান্ড থেকে তারপর মালয়েশিয়া যাবে। এখান থেকে 2:45 বাংলাদেশ থেকে ছাড়বে, আর থাইল্যান্ড গিয়ে পৌঁছাবে হচ্ছে 6:05, এটা থাইল্যান্ডের লোকাল টাইম, ঠিক আছে। আবার ওইখান থেকে ছাড়বে হচ্ছে 9:05, 9:15-তে, আর ইয়াতে মালয়েশিয়া গিয়ে পৌঁছাবে 12:15-তে, ওকে, মালয়েশিয়ান টাইম। নামার পরে প্রত্যেকে গেঞ্জি, আমরা যে গেঞ্জি দেওয়া হয়েছে প্রত্যেকে গেঞ্জি পরা থাকবেন। এই গেঞ্জি কোম্পানির যে গেঞ্জি দেওয়া হয়েছে কোম্পানির পরা থাকবে, এই গেঞ্জি পরা থাকবেন। আর আপনাদের যে লাগেজটাকে, আপনাদের লাগেজ পাবেন 20 কেজি বুকিংয়ে, আর হাতে 7 কেজি। কোনো ধরনের রেজার, ব্লেড, ওষুধ এই জাতীয় কিছু থাকলে এগুলো বুকিংয়ে নেবেন। কারো কোনো ওষুধ নেবেন না, কারো কোনো প্যাকেটও নেওয়ার দরকার নেই। এখানে যারা আছেন তাদের মধ্যে কেউ বিদেশ করা আছে? আপনি বিদেশ করছেন? কোথায় করছেন? কয় বছর? 7 বছর। আচ্ছা, যাক, তাহলে তো বিদেশের সম্বন্ধে ধারণা আছে। যাই হোক, এখন আপনারা ইয়া করবেন, এই আপনাদের এখান থেকে 20 কেজি বুকিংয়ে যেটা মাল দিবেন সেই মালটা আপনাদেরকে রিসিভ করবেন মালয়েশিয়ায়। বাংলাদেশ, থাইল্যান্ডে যে নামবেন, থাইল্যান্ডে যদি প্লেন থেকে নামতে হয় তাহলে তবুও আপনাদের মাল প্লেনই থাকবে, ওরাই এটা ক্যারি করে যাই করবে, প্লেন চেঞ্জ করলে ওরাই করবে। মালয়েশিয়া নামার পরে আপনাদের মালটা সব বুকিং থেকে মালটা নামার পরে সবাই একজনের সাথে, আপনারা যে কোম্পানি আছেন ক্লাসিক প্লাম অয়েল, এখানে আপনাদের ফ্লাইট হচ্ছে 23 জনের এই কোম্পানির। আরেকটা কোম্পানি আছে, ওই কোম্পানি হচ্ছে 8 জন, টোটাল 31 জনের ফ্লাইট। একই ম্যাডামের লোক, আপনারা শুধু কোম্পানি ডিফারেন্স, রিসিভ করতে আসবেও একজনে, ওকে। প্রত্যেকে 31 জন, প্রত্যেকে গেঞ্জি পরা থাকবেন। যার গেঞ্জি পরা না থাকবেন কোম্পানির লোক হলো, আমরা ছবি পাঠাইছি যা করছি, কিন্তু কোম্পানি কিন্তু রিসিভ করে নিবে না, অবশ্যই আমাদের গেঞ্জি পরা থাকবে। এরপরে আপনাদেরকে নিয়ে রিসিভ করে ম্যাডাম নিয়ে যাবে কোম্পানিতে, নিয়ে যায় আপনাদেরকে ডরমিটরিতে রাখবে। রাখার পরে হয়তো একদিন পরে আপনাদের কাজে দিয়ে দিবে, আর যদি কাজে না দেয় আগে মেডিকেল করাবে। তো সম্ভবত কাজে আগে দিয়ে দিবে, কাজে দিয়ে দিলে কাজ করতে থাকবেন, এর ভিতরে আপনাদের কাজ করার ভিতরে একদিন মেডিকেল করাবে। মেডিকেল হয়ে গেলে দেন আপনাদের মেডিকেল রিপোর্ট ভালো আসলে তারপর আপনাদের পুরোপুরি কাজে ঢুকে যাবেন, ঠিক আছে। এবং এটা হলো গিয়া কোম্পানির, আর কোম্পানিতে কাজ করতে হবে, যে কাজ দেয় সেই কাজ করতে হবে অন্তত 3 মাস। 3 মাস আপনাদেরকে প্রফেশনাল পিরিয়ড, এই প্রফেশনাল পিরিয়ড আপনাদেরকে কাজ দেখাইতে হবে। কোনো কাজ পারবো না, করতে পারবো না বা আমার দেওয়া হবে না। এখন 100 কেজির একটা বললো যে আপনারা বললো যে মাল আপনি উঠাইতে বললো, এখন আপনি তার 100 কেজি উঠাইতে পারবেন না, সম্ভব না। কারণ আপনি যদি প্রথমে বলে দেন পারবো না, তাহলে তার হবে না। আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা করার পরে কোম্পানি দেখবে, বা যে কোনো অন্য একটা কাজে দিল, যে কাজটা আপনি পারবেন না সেটা দিল, এখন আপনি মানা করা যাবে না, কাজ দেখাইতে হবে। আর 3 মাস অবশ্যই প্রফেশনাল পিরিয়ড। কন্ট্রাক্ট আপনাদের 2 বছরের পারমিটের জন্য পারমিট হয়, আর কোম্পানিতে রুলস রেগুলেশন কোম্পানির নিয়ম অনুযায়ী যেটা আছে সেটা হবে, কোনো সমস্যা নেই, কাজ করতে হবে। কোম্পানিতে যাওয়ার পর আর প্রত্যেকেই যাওয়ার সময় 200 থেকে 300 রিঙ্গিত সাথে করে নিয়ে যায়, কারণ হচ্ছে আপনাদের সেভের জন্য, ঠিক আছে। এটা কোম্পানির দিতে হবে না, কার কেউ চাবেও না, এটা আপনাদের সেভের জন্য, আপনাদের খরচের জন্য। আপনাদেরকে কোম্পানি রিসিভ, কোম্পানি দেবে আমাদের মোটেও, হ্যাঁ ওইখান থেকে দেবে না কোম্পানি। কোম্পানি যদি দেয় সেটা কোম্পানির ব্যাপার, এটা আপনি কোম্পানি যদি দেয় সেটা দিলেও তো আপনারা ফ্রি দিবে না, আপনারা লোন হিসাবে দিবে। লোন হিসাবে দেওয়ার সম্ভাবনা 200 রিঙ্গিত করে দেয়, কিন্তু সেটা হলো গিয়ে যে দেওয়ার পর দেয় কি দেয় না সেটা আমরা বলবো না। যদি দেয় তাহলে দিবে, আর যদি না দেয় সেটা কিছু করার নেই। কোম্পানি আমি কথা বলতে পারি, আমাদের যে দুটো কোম্পানি বেশি, ঠিক আছে, এটা কি কোম্পানি আপডাউন টিকিট নিচ্ছে সবকিছু কি কোম্পানি বহন করবে? কোনটা? এই যে আসারটা বা যাওয়াটা না, এটা এরকম অন্য কোম্পানি না, আপনি আসা যাওয়া দুটো টিকিট দিয়ে দেন না। এটা আপনাদের 2 বছরের পারমিট, মালয়েশিয়াতে এরকম কোনো সিস্টেম নেই। মালয়েশিয়াতে সিস্টেম নেই। কোম্পানি যদি যাওয়ার পরে যদি কোম্পানির এরকম কোনো সিস্টেম থাকে সেটা তো পরের কথা। কোম্পানি কি আসা যাওয়ার টিকিট দিব না আপনার 2 বছর রাখবে? আপনার পারমিট 2 বছর দিল, আপনি 2 বছর নাও রাখতে পারে। আপনি 2 বছর রাখবে এরকম কোনো সিউরিটি আছে? আপনি 2 বছরের পারমিট করলে আপনি কাজ করেন না, আপনি ঘুমান, আপনার কাজ দিল, আপনি গিয়ে আরেক জায়গায় বসে রয়েছেন, আপনি কাজে ফাঁকি দিতেছেন, আপনার নামে কমপ্লেইন আছে, তাহলে কি আপনার কোম্পানি রাখবে? ঠিক আছে। তারপরে আমাদের ভিসা লাগবে কত বছরের? 2 বছর 3 বছরের? 2 বছরের। প্রথমে 1 বছরের পারমিট হবে, তারপর আবার 1 বছরের পারমিট হবে, ঠিক আছে। চাইলে 2 বছর পরে চলে আসতে পারবো। হ্যাঁ, কোম্পানিতে ছুটিতেও আসতে পারবেন। কোম্পানি যদি রিনিউ করতে চায় রিনিউ করে দিবেন, রিনিউ করবে, কোম্পানি রিনিউ করে কোম্পানি রিনিউ করে দেবে। কোম্পানির সিস্টেম অনুযায়ী, সোজা কথা, কোম্পানির সিস্টেম অনুযায়ী